সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি আপনি যদি চাবি দিবার চান তাহলে আপনার পরে চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম হলাম আমি আবু বকর। কারণ আমার নাম শুধু আবু বকর না, আমার নাম হলো আবু বকর সিদ্দিক, আর আমি হলাম আপনার হিজরতের সাথী। শুধু তাই না, আমি হলাম আপনার শ্বশুর। সব দিক দিয়ে চাবি পাওয়ার যোগ্য আমি। এ বাজান, আবু বকরের নাম কিন্তু সিদ্দিক। এই সিদ্দিক নাম কিন্তু এমনি এমনি হয় না, এমনি সিদ্দিকে হলো। ও মুসলমান, আমার নবী যখন মেরাজ থেকে এসে বর্ণনা করতেছিলেন, আবু জেহেল রাস্তা দিয়ে যায় আর কয়, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। আবু বকর ডাক দিয়ে কয়, তুমি কারে পাগল কও? কয়, তোমাদের নবী পাগল হয়ে গেছে। বলে কেন কেন কেন? বলে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা এক রাতের মধ্যেই নাকি ঘুরে আসছে। এটা তো পাগলের প্রলাপ। আবু বকর ডাক দিয়ে বলে, কে বলেছে তোমাকে? বলে আমি তোমার নবীর মুখ থেকে শুনে আসলাম। আবু বকর ডাক দিয়ে কয়, তুমি কি সত্যি শুনছো? বলে হ্যাঁ, আমি নিজের কানে শুনে আসছি, মোহাম্মদ বলতেছে এই কথাগুলো। আবু বকর ডাক দিয়ে কয়, আমার নবী যদি বলে তাহলে আমার নবী সত্যই বলে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয়, ও বুঝছি তুমিও পাগল। তার মানে যার মনে যা, তার মানে যে যার মন খারাপ তার চিন্তাধারাও খারাপ। কথা কোন ঠিক কিনা? নদীর এই পারে একজন ওযু করবে, তাহাজ্জুদ পড়বে দরবেশ, আর নদীর ওই পারে আরেকজন চোর চুরি করে সে গোসল করতেছে। দরবেশ ওযু করে আর কয়, আল্লাহ আমি মনে করছিলাম তাহাজ্জুদ মনে হয় আমি একাই পড়ি, তা না, নদীর ওই পারে আরেকজন আছে, ও তাহাজ্জুদ পড়ে। আসলে ও তাহাজ্জুদ গোজার না, চোর। এখন ওই পারে চোর গোসল করে আর কয়, আল্লাহ মনে করছিলাম চোর মনে হয় আমি একা, তার নদীর ওই পারে আর একটা চোর আছে। এ কথা কর না কেন ঠিক কিনা? আমি এই কথাটা কেন বললাম? বোঝার জন্য বলতেছি। এতদিন চেয়ারম্যান যারা করছে তারাও চুরি করে, মেম্বার যারা আছে তারাও চুরি করে, এমপি যারা আছে তারাও চুরি করে। কথা কর না কেন ঠিক কিনা? কিন্তু আজকে হুজুররা একটু ওই জায়গায় যাবার চায়, এখন ওই চোরগুলোও বলা শুরু করছে। কথা কর না কেন? এই জন্য বলতেছিলাম, মুসলমান যার মনে যা। তার মানে যারা চুরি করার অভ্যাস আর একজনকে চোর না হলেও তারও চোর মনে করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম। আবু বকর ডাক দেখো, আবু জেহেল তুমি যাই বলো না কেন, আমার নবী যা বলেছে সত্য বলছে। আবু জেহেল কই, বুঝছি তুমিও আর এক পাগল, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নাই। আবু বকর আমার নবীর কাছে যায়, গিয়ে বলে, নবীজি আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নাকি আপনি অনেক কিছু জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মাকদাস সহ আপনি ঘুরে আসছেন। এই কথা আবু জেহেল বলল। আমার নবী ডাকতে বলতেছেন, এই কথা তো আমিও বলতেছি, তোমার কি মনে হয় এই কথা তোমার কি বিশ্বাস হয় কিনা? আবু বকর ডাকতে কয়, নবীজি যতদিন হলে আপনাকে চিনি, একদিনও মিথ্যা বলতে শুনিনি। অতএব আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবী বলে, আবু বকর কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, বিশ্বাস যখন তুমি করে নিলা, তোমার নাম শুধু আবু বকর না, আমি তোমার নাম দিলাম আবু বকর সিদ্দিক। তুমি হবে সত্যবাদী। সেই আবু বকর ডাকতে বলে, নবীজি চাবি যদি দিতে হয় আমি আবু বকর উপযুক্ত। এই কথা যখন বলছেন, হযরত ওমর ডাকতে বলতেছেন, হুজুর আমি আবু বকর ভাইয়ের চাইতে আমি যোগ্য। নবী বলেন, কেমনে? বলে, একজন আমার আবু বকর ভাই হলো নরম, আপনি বলছেন চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। নরম মানুষ দিয়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাইতে গেলে আমি ওমরের মতো একটু গরম মানুষ লাগবে। বুঝে থাকলে কোন ঠিক কিনা? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো নরম, আর গরম কেনা? ওমর গরম না নরম? ওমরের আওয়াজ কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন। আমি লম্বা করব না, শুধু সংক্ষেপ করে বলি, একটা কথা মনে রাখবেন, ওমরের নাম শুধু ওমর না, ওমরের নাম হলো ফারুক। এই ফারুক নাম দিয়েছেন আমার নবী, কারণ কালেমা যখন পড়ছে আমার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এবার ঘর থেকে বের হন, সেবার ইসলাম সামনে প্রকাশিত হবে। আমার নবী ডাক দিয়ে কামড়ে, এখনো সময় হয় নাই। বলে, কেন সময় হয় নাই? আপনি সত্য, কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, অতএব আজকের থেকে সত্য প্রকাশিত হবে, মিথ্যা বিতাড়িত হবে। আজকের থেকে আমি স্লোগান দেব, লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় না, এটা ফরিদপুরবাসীর আওয়াজ না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
খারাপ করতেছেন নাকি? রাত যত গভীর হয় ঘুম তত নিকটবর্তী হয়, একটু সাইজও করা লাগবে, না হলে তো চলবে না। এ মুসলমান কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমর একা তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। সাহাবীরা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে কয় কাম হয়ে গেছে। কি ব্যাপারে এত জোরে আওয়াজ কেন? মক্কার জমিনের মাটিগুলো যেন থরথর করে কাঁপে। আবু জেহেল ডাক দেয় ওমর কি হলো? কয় শোনো কি হলো। তরবারে এমন করে উঠায় কয় আজকের পরের থেকে কেউ যদি স্ত্রীকে বিধবা করবার চায়, সন্তানকে ইতিম বানাইতে চায়, তাহলে যেন মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলে, আমি ওমরের তরবারি তারে ছাড় দিবে না। আবু জেহেল কয় বুঝছি, এটা পাগলা হয়ে গেছে, মানে ওই মনে হয় পাগলের ট্যাবলেট খাইছে। ওর যার কাছে হয় তাকেই পাগল মনে হয়। নবীজি ডাক দিয়ে বলেন ওমর, তোমার নাম আজকের থেকে শুধু ওমর না, তোমার নাম হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনি যদি চাবি দিতে চান তাহলে আমি উপযুক্ত। এমন সময় ওসমান ডাক দিয়ে বলতেছেন নবীজি একজন হলো নরম আর একজন হলো গরম। নরম গরম দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাইতে গেলে টাকা লাগে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো দেখি সাহাবীদের মধ্যে ধনী কে? আরো জোরে কান, ধনী কে? ওসমানের টাকা পয়সা আছে না নাই? সেই ওসমান ডাকতে পারে হুজুর এক নাম্বার আমি হলাম যুন্নুরাইন, 2 নাম্বার হলো আমার নাম হলো গনি। আবু বকরের নাম সিদ্দিক দিয়েছেন আপনি, ওমরের নাম হলো ফারুক দিয়েছেন আপনি, আর আমার নাম গনি আপনি দেন নাই। আমার গনি নাম দিয়েছে আমার আল্লাহ। তাহলে এই গনি নাম কেন হলো বলবো? জানা আছেন আপনাদের? জানা নাই? জানা আছে। ওয়াজ তো যে আগেই বলছি সবই আমাদের জানা আছে, কিন্তু মরিচা বড়া, আমি হলাম বালু। মনে আছে তো আপনাদের? এই বালি দিয়া ঘষা দিয়ে একটু স্মরণ করে দিতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাম হলো গনি। এই গনি নাম এমনি হয় নাই। আমার নবীর কাছে বাজান একজন গরিব মিসকিন মতো অসহায় একজন মানুষ এসে তার কাপড় এমন করে উঠায় পেটটা দেখা দিচ্ছেন, কয় নবীজি দেখেন। তার মানে ওর পেটের ভেতরে একটা পাথর বাঁধা, তার মানে পেটে কোনো খাবার নাই। আমার নবী তার জুব্বা উঠাইয়া নবীর পেটটা যখন দেখা দিলেন, দক্ষ করে দেখতে পাওয়া যায় নবীর পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহর বান্দা ডাকতে কই মাফ করে দেন, মাফ করে দেন, আপনার কাছে চাইবো না, বুঝবার পারছি আপনি আমার চাইতে বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাকতে বলতেছেন আল্লাহর বান্দা দাঁড়াও, তুমি যখন সাহায্য চাইতে আসছো আলীরে একটা কাগজের টুকরা নাও, কাগজের টুকরার ভিতরে একটু 2,000 টাকা লিখে দাও। 2,000 টাকা লিখিয়া আল্লাহর বান্দার হাতের মধ্যে দিয়ে কয় যাও, আমার সাহাবী আছে নাম হলো ওসমান, ওসমানের হাতে দিবা, ওসমান তোমারে 2,000 টাকা দিয়ে দিবে। ওই সময়ের 2,000 বর্তমানে কত হবে হিসাব করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা টাকা পায় তো খুশি, দৌড় মারছে ওসমানের বাড়িতে। যাওয়ার পরে দেখতেছে সন্ধ্যা সন্ধ্যা হওয়া হওয়া ভাব, একবার মাগরিবের টাইমের কাছাকাছি। এমন সময় ঘরের ভিতরে একটা বাতি জ্বালাইছে। কি জ্বালাইছে? বাতি না চেরাক বলেন আপনারা? চেরাক চেনেন তো? চেরাক যেইটা বাতিও সেইটা। আগের জামানায় কিন্তু হেরিকেন দিয়ে আমরা পড়াশোনা করছি মাদ্রাসায়, হেফজখানায় যখন পড়ছি 2জন মিলে একটা হেরিকেন আমরা চিকনি পরিষ্কার করিয়া আসরের পরে এটা করা লাগছে। মাগরিবের পর মাঝখানে একটা হেরিকেন থাকছে, ওই পাশে একজন এই পাশে একজন, দেখতেও লাগছে অনেক সুন্দর। এমন করে আমরা পড়ছি। আর এখনকার ছাত্ররা পড়ে এত আরামে, এরপরেও ওদের নাকি ভাল লাগে না। আর আমাদের তো হারকিন তো ছিলই ছিল, এর সঙ্গে পেটন তো মাশাআল্লাহ ছিল। এখনকার ছাত্ররা যে মজায় মজায় পড়ে, আরে খাওয়া দাওয়া ভালো, সবই ভালো। আর আমরা যে ডাল খাইছি, ওই ডাল দিয়ে পায়খানার রাস্তায় ব্যবহার করলেও ধরবে না। আর এগুলো যদি এখন আমাকে সলবলক দেওয়া হয়, ও বাড়ির যে পরের দিন ফোন দিবি, মা কি মরে গেছি, এগুলো খাওয়া যাবি না। রাগ করতেছে? আসলে আগে তো ছিল এরকম, কষ্টই ছিল। এখন তো মানুষের টাকা পয়সা আছে, অভাব নেই। আগে তো মানুষের অভাব ছিল। মুসলমান বন্ধুরা আমার, ওই যে চেরাগ বাতি জ্বালাইছে, বাতির যে সলতাটা আছে, ওই সলতাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে টান দেয়
আর ম্যানেজারকে ডাক দিয়ে কয় আলো কি দেখা যায়? তার মানে হলো সলতা বেশি থাকলে আগুন বেশি দেখা যাবে, আর ও তখন কিন্তু কেরোসিনের তেল বেশি ফুরবে, এই জন্য নিচের দিক টানতিছে। আর ওই দরজার থেকে ওই ফকির চিন্তা করে আর বলে সর্বনাশ, তেল বেশি ফুরবে, এই জন্য সলতা যেইভাবে নিচের দিক টানে, এই লোক 2000 টাকা দিবে কেমনে? চিন্তার বিষয় আছে না? যেই লোকটা এইভাবে সলতা টানতেছে সে 2000 টাকা দিবে কেমনে? নবীর কাছে চলে দিয়ে কয় কার কাছে পাঠাইছেন? ও তো আমার চাইতে বড় কিপটা। নবীজি ডাক দিয়ে কয় কার কথা বলো তো? বলে আমি তার কথা বললাম। সব শোনার পরে নবী মুস্কি হাসি দিয়ে কয় যাও কাগজের টুকরা তার হাতেই দাও। আল্লাহর বান্দা বিরক্ত হয়ে গেছে। আমার ওসমানকে আস্তে করে যখন কাগজের টুকরা দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে আস্তে করে একটা চুমু দেয়, আস্তে করে গালে লাগায়, আস্তে করে কপালে লাগায়, এরপরে ডাক দিয়ে বলে বলো 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 এই কাগজের টুকরা তোমারে কে দিয়েছে? আল্লাহর বান্দা বলে নবী দিয়েছে। আবার ডাক দিয়ে কয় কে দিয়েছে? কয় নবী দিয়েছে। তৃতীয়বার আবার ডাক দিয়ে বলে কে দিয়েছে? কয় নবী দিয়েছে। চতুর্থবার আবার ডাক দিয়ে কয় কে দিয়েছে? কয় দিবেন না আগে বললেই হয়, এত বাহানা করা লাগবে কা? রাগ করে আল্লাহর বান্দা বের হয়ে চলে গেছে। আমার নবীর কাছে গিয়ে বলে আগেই বলছিলাম লোকটা টাকা দিবে না, 2000 টাকা তো দূরে থাক, 1 পয়সাও মানুষ দান করে না, সেখানে 2000 টাকা কেমনে দেবে? আমার নবী সব শোনার পরে বলে না না না, আমার ওসমান তো এমন করার কথা না, চলো 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 আমি ওসমানের বাড়ি যাব। এই কথা বলিয়া আল্লাহর নবী যখন ওসমানের বাড়ির দিকে রওনা দিবার নিছে, এমন সময় লক্ষ্য করে দেখতে পায় দূরের থেকে কে যেন আসতেছে, কে যেন আসতেছে। একদম নিকটবর্তী যখন আসলো, লক্ষ্য করে দেখতে পাওয়া গেল হযরত ওসমানকে দেখতে পাওয়া যায়। নবীজি রাগ করে ডাকতে বলে ওসমান, এই লোকটার সঙ্গে তুমি এমন আচরণ কেন করছো রে ওসমান? বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবীজি আমি ওই লোকটার ভালোর জন্যই করছি। সুবহানাল্লাহ কোন? বলে কেমনে লোকটার ভালোর জন্য করলা? বলে আমি তো তারে জিজ্ঞেস করেছিলাম, আপনার নাম জিজ্ঞেস করেছি, একবার বলছে, দুইবার বলছে, তিনবার বলছে, চতুর্থবার আর বলে নাই, রাগ করে চলে আসছে। ওগো পয়গম্বর আপনি শুনে নেন, 2000 টাকা দেখে আমি চিন্তা করলাম এই লোকটারে যদি 2000 টাকা দেই তাহলে কয়েকদিন পর টাকা ফুরে যাবে, আবার ওই লোকটা ভিক্ষা করা শুরু করবে। এই জন্য আমি চিন্তা করলাম তারে এমন দেওয়া দিব যাতে জীবনেও আর ভিক্ষা করা তার না লাগে। সুবহানাল্লাহ সুবহান। এই জন্য আমি তারে বলছি নাম বলো, আমার আপনার নাম বলছে 3 বার, এই জন্য 3 দুগুণে 2000, আর ওই কাগজের টুকরার ভিতরে লেখা আছে 2000, এই মোট 8000 টাকা আমি তার জন্য দান করে দিলাম। ওগো পয়গম্বর আমি তো নিয়ত করেছিলাম আল্লাহর বান্দা যদি আপনার নাম 100 বার বলতো, ও যতবার বলতো ততবার শুনতাম, হিসাব করে করে প্রত্যেকটা নামের বিনিময়ে 2000 করে দিয়া আমি তারে টাকা দান করে দিতাম। চিল্লা বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল যাও 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 আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও দান করার দায়িত্ব তো আমার। আমার মতো ওসমানের মধ্যেও দানের এত আগ্রহ, মানুষকে যেমন এমন করে দেওয়ার আগ্রহ, আমি আল্লাহ খুশি হইয়া ওসমানের নাম দিলাম ওসমান গনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখন বুঝে থাকলে বলেন এই যে গনি নাম হলো দান করার কারণে না না করার কারণে? তার মানে বোঝা গেল মুসলমান। আবু বকরের নাম হলো সিদ্দিক, সত্যবাদী, ওমরের নাম হলো ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী, আর 3 নাম্বার হলো ওসমান হলো গনি। আমি আপনাদের সামনে একটু বুঝাবা বলবার চাই, আমরা খালি শুনবো না মানবো। কারা কারা মানবেন একটু হাত উঠায় দেখান তো দেখি। কে উঠাইনি? যাই উঠাইনি হে ঘুম পাড়তিস। হ্যাঁ নামাইতেন বলবো না, নামান বলি নাই, হাত উঠান, টান টান করে উঠান। সাবজেক্ট আলোচনা করছি 3টা, একটা হলো সিদ্দিক, আর একটা হলো ফারুক, আর একটা কি গনি, একটা কি সিদ্দিক, একটা কি আর একটা ফারুক, আর একটা গনি। অনার্স কোর্স কয় বছরের? জোরে কয় না। 4 বছরের ক্লাস তো 3 বছর কি কমপ্লিট হয় না? 4 বছর লাগে।
4 বছর লাগে, অথচ আমি 1 ঘন্টার ভিতরে 3টা ক্লাস করে ফেলছি, আর একটা বাকি। এখন আপনাদের কাছ থেকে হাত উঠানো অবস্থায় অদানিবার চাই, শুধু শুনবো না মানবো? এবার হাত নামান। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এই মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে কি বলা যাবে? মারহাবা। যারা আছেন এই মাহফিলে সুসংবাদ দেই সবাইকে, জান্নাতের বাগানে বসে থাকবেন এখানে, ওয়াজ শুনিবেন মন দিয়ে, খোদার হবেন দিওয়ানা। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এ মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। জোরে জোরে বলা যাবে কি? মারহাবা। এ জালসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল। আল্লাহু আকবার বলেন। এ জালসা হাই ফুল বাগান, বক্তারা সবাই ফুল, শ্রোতারা সব মৌমাছি, করবে তারা গুনগুন। জলসায়ে সালানা মাহফিলে উলামা, যারা আছেন এই মাহফিলে আল্লাহ তাদের ভুলবেন না। চিৎকার মেরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কষ্ট দিলাম, একটু আগায় নিলাম। দেখেন মজমাটা দেখতে কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। আসেন এবার সংক্ষেপ আলোচনা হবে ইনশাআল্লাহ। আয়াত, সূরার নাম তাওবা। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 18। আয়াত নাম্বার কত? 18। শুধু আর শুনবো না, মাঝে মাঝে একটু এটা নিয়ে যে হুজুর কি বলে, ঠিক বললো না ভুল বললো, একটু বাড়ির যা যাচাইও করা দরকার। কারণ আমার কথার মধ্যেও তো ভুল থাকতে পারে, আমি তো ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য যদি ভুল হয় তাহলে ভুলগুলো সংশোধন করে দিবেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের দায়িত্ব, এই ঘরের মেরামতের কাজের দায়িত্ব পালন করতে পারবে তারা। খুব ভালো করে বুঝবেন। অর্থাৎ মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্যবৃন্দ যারা হবে তাদের যোগ্যতা হতে হবে এমন 1 নাম্বার আমানা বিল্লাহ, 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, 3 নাম্বার ওয়া আকামুস সালাতা, 4 নাম্বার ওয়া আতুজ যাকাত, 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই মানুষগুলো সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুণ কয়টা? আমার দিক তাকায় বলেন কয়টা গুণ? 5টা গুণ। এবার একটু বুঝে থাকলে বলেন, ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে যে পরিমাণ চিন্তা ভাবনা গবেষণা আমরা করি, সভাপতি বানানোর ব্যাপারে কথা কয় না। আমরা কি ওই রকম চিন্তা করি? আমরা কি ওই রকম চিন্তা করি যে কীরকম গুণাগুণ থাকলে সভাপতি হইতে পারবে, সেক্রেটারি হতে পারবে? কেন? এখন প্রশ্ন হলো যে হুজুর এই 5টা গুণ কি? আমি একটু সংক্ষেপে বলি, ব্যাখ্যা একটু পরে করব। 1, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। 2, আখিরাতকে বিশ্বাস করতে হবে। 3, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করতে হবে। 4, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে, অন্য কাউকে ভয় করা যাবে না। এই 5টা গুণ যাদের মধ্যে আছে তাদের দ্বারাই মসজিদের দায়িত্ব পালন করা সম্ভব। কথা কার? আল্লাহ। কিন্তু আমরা তো দেখি অনেক জায়গায় এমনও আছে, আপনাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে আমি খুব ভালো চিনি না। আমি তো অনেক জায়গায় দেখি, কিছু কিছু জায়গায় এমনও হয় যে মসজিদের সভাপতি যিনি নামাজই পড়ে না, সুদও খায়, জেনা ব্যভিচারের সঙ্গে সম্পৃক্ত, এরকম মানুষও মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছে। বলেন অনেক জায়গায় আছে না নাই? কিন্তু এগুলো যদি সমাজের ভিতরে মসজিদের দায়িত্বপ্রাপ্ত মানুষ হয় তাহলে বোঝেন তার দ্বারা ইমাম মুয়াজ্জিন কতটুকু ভালো থাকতে পারে। প্লিজ খুব ভালো করে কথাটা বুঝবেন। এখন মূল বক্তব্য হলো, এই আয়াতের ব্যাখ্যা শোনার আগে আমাদের জানা দরকার নাজিল হয়েছে কোথায়।
এই নাজিল হওয়ার জায়গাটার নাম হলো বাইতুল্লাহর চত্বর। বলেন তো পৃথিবীর ভিতরে যতগুলো জায়গা আছে তার মধ্যে বাইতুল্লাহর এরিয়াটা কয় নাম্বার? একটু জোরে বলেন। আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আমি মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘর বানাইছি, তার নাম হলো বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা এমন একটা ঘর, এমন একটা জায়গা, ওই জায়গার মধ্যে যারা যাবে দুটা জিনিস পেয়ে যাবে। এক, আল্লাহর পক্ষ থেকে পাবে বরকত। দুই, পাবে হলো হেদায়েত। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওই জায়গায় গেলে বরকত কেন হবে, হেদায়েত কেন হবে? ওখানে গেলে ঈমান বাড়বে। ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ওখানে কিছু নিদর্শন রেখে দিয়েছি, তার মধ্যে একটা নিদর্শনের নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে পা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিল, ওই পাথরের ভিতরে আজও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায়। অমান দাখালাহু কানা আমিনা। ওই এলাকার ভিতরে যারা ঢুকবে তারা নিরাপদ থাকবে। কেউ যদি কাউকে হত্যা করে ওর ভিতরে যায়, তাকে খুন করা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তার গায়ে হাত উঠানো যাবে না। ওই জায়গাটা থাকবে নিরাপদ। এটা হুকুম কার? তার মানে বোঝা গেল ওই জায়গার চাইতে ভালো জায়গা আর কোনো জায়গায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। আচ্ছা, বোঝা থাকলে বলেন তো দেখি, মক্কা বিজয় করার জন্য যুদ্ধ করা লাগছে না লাগে নাই? বলছেন লাগছে। আসলে যুদ্ধের প্রয়োজন হয় নাই। কেন? কারণ আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার জমিন যখন আক্রমণ করেছিল, কাফের মুশরিকরা ভয়েই নবীর সঙ্গে যুদ্ধ করে নাই। সুবহানাল্লাহ কোন? ওরা ভয়ে সবাই লুকায় ছিল। আল্লাহর নবী বিনা যুদ্ধে মক্কা বিজয় করেছেন। নবীজি যখন মক্কার জমিনের ভিতরে ঢুকতেছেন, লক্ষ্য করে দেখেন একজন বুড়িমা তার পটলা হাতে করে নিয়ে দৌড়াই। নবীজি ডাক দিয়ে কয়, বুড়িমা কই যান? কই, কেন তুমি জানো না? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়ে 10,000 সন্ত্রাসী ভাড়া করে মক্কার জমিন আক্রমণ করছে। নাউজুবিল্লাহ। 10,000 কি সন্ত্রাসী না সাহাবী? তার মানে বোঝা গেছে ওই সময় নবীর সাহাবীদেরকেও সন্ত্রাসী বলা হয়েছে, যারা আজকেও আলেমদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বুঝে রাখবেন, ওই সময় যারা আমার নবীর সাহাবীদেরকে যারা সন্ত্রাসী বলেছে, ওই কাফের মুশরিকদের রক্ত আজকে যাদের অন্তরের ভিতরে, দেহের ভিতরে আছে, ওই সকল মানুষরাই আলেমদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাগ দিয়ে বললেন, বুড়িমা পটলা নিয়ে যেতে কষ্ট হয়, দেন, আমাকে দেন, আমি আপনার এই পটলাটা বহন করে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সামনে কথা বলছেন, আমরা আপনি হলে তো থাপ্পড় দিয়ে বুড়িমার দাঁত নড়ায় দিতাম। নবীজি কিছু বললেন না। নবীজি আচার ব্যবহার দেখিয়ে মানুষকে পরিবর্তন করেছেন। আল্লাহর নবী বুড়িমার পটলা নিয়ে সামনের দিকে, বুড়িমা আগে আগে যায়, নবীজি পিছে পিছে যায়। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে বুড়িমা ডাক দেখে, এই মক্কার লোকেরা বের হও, দেখো কাকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা ভুল করে, নাউজুবিল্লাহ, আল্লাহর ভুল আসেনি। বুড়িমা ডাক দেখো, আল্লাহ তাআলা ভুল করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবুয়তি না দিয়া এই মানুষটাকে যদি নবুয়তি দিত, মক্কা মদিনার মানুষ বড় শান্তিতে থাকতে পারত। সুবহানাল্লাহ। এবার পাহাড়ের পাদদেশ থেকে সবাই বের হয়, কয়, ও বুড়ি, কাকে নিয়ে আসো? যার ভয়ে মক্কার জমিন ছেড়েছি, যার ভয়ে নিজের বাড়িঘর ছাড়লাম, পাহাড়ের পাদদেশে লুকাইলাম, তুমি তো তারাই নিয়ে আসছো। বুড়িমা ডাক দেখে, এই মক্কার লোকের এতদিন তো তোদের গল্প শুনেছি, আমি তো মুহাম্মদকে নিজের চোখ দিয়ে দেখিনি। শুনে রাখো, এই মানুষটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আমি বড় সাক্ষ্য দিচ্ছি, এই মানুষের দ্বারা অন্য কোনো মানুষ কোনোদিন কষ্ট পাইতে পারে না, পারে না, পারে না। আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে শুধু একটু মক্কার জীবনের ছোট্ট একটা কথা বললাম আপনাদের সামনে। নবীজি বাইতুল্লাহর কাছে আসলেন, ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন, যাও ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে আসো। চাবিটা নিয়ে আসা হলো, বাইতুল্লাহ খুললেন, নবীজি প্রত্যেকটা মূর্তিগুলো ভাঙলেন। নবীজি তেলাওয়াত করতেছিলেন, অকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ।
বাতিল পরাজিত হবে আর সত্যের জয় হবে। কথা কোন ঠিক কিনা? বাতিল যত শক্তিশালী হোক, বাতিলের গায়ে যত শক্তিধর হোক, আর্মি থাক, বিডিআর থাক, র্যাব থাক, কোবরা থাক, যা থাক না কেন, আল্লাহর ওপর দিয়ে কেউ বড় হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো দেখেছি বিগত দিনের ইতিহাস, এই জমিনের ভিতরে কেউ হয়তো দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছে। কথা কোন ঠিক কিনা? রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয় নাই। এই জন্য বুঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, মুসলমান, অহংকার করার কিছুই, আরে ভাই আমাদের গায়ে তো শক্তি নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। হিসাব করে দেখেন, আমি পিপিলিকার চাইতেও দুর্বল। একটা পিপিলিকা ওর চাইতে বেশি ওজনের জিনিস নিয়ে সোজা উপর দিকে ওঠে, দেখেননি মনে হয়? একটা ভাত বলেন তো দেখি, ওই পিপিলিকার চাইতে ওজন কম না বেশি? তোর ওই ভাত নিয়ে মুখের উপর করে নিয়ে টাটকা কি সুন্দর করে সোজা কুটিবে উপরে ওঠে। আপনার কাছে 10 কেজি একটা ওজনের ব্যাগ দিলিতে একবার এই হাতে একবার এই হাতে, তারপরে হিসাব করলে দেখা যায় তুলনামূলক পিপিলিকার গায়ে যে শক্তি আছে আমার গায়ে সেই শক্তি নাই। তাহলে কি এর অহংকার করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে মূর্তিমুক্ত করলেন, সাহাবীদেরকে নিয়ে তওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার ডাকতে বলতেছেন, সাহাবীরা রে, এই বাইতুল্লাহর চাবি এতদিন ছিল কাফেরদের হাতে, আজকের থেকে এই চাবি আসলো মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ কর। নবীজি বলেন, বলো এই চাবি আমি কার কাছে দিব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, এটা একটা আমানত, বাইতুল্লাহর চাবি এটা একটা আমানত। এটা এমন একজনকে আপনি দেন, এটা যে প্রাপ্য তার কাছে আপনি পৌঁছায় দেন। আজগুবি একজনের হাতে এই চাবিটা দেওয়া যাবে? তার মানে বোঝা গেল বাইতুল্লাহর চাবি ছোটখাটো চাবি না। আচ্ছা, বুঝে থাকলে বলেন, এই চাবিটা আল্লাহর নবী নিয়ে তখন সাহাবীদের সামনে বলতেছেন, সাহাবীরা রে, বলো বাইতুল্লাহর দায়িত্ব, মসজিদের দায়িত্ব আমি কার হাতে দেব? যার হাতে থাকবে এই চাবি, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চাবি যার কাছে থাকবে তার অধীনে কি চলবে? রাষ্ট্র চলবে। জোরে বলেন, কি চলবে? কোন রাষ্ট্র? মক্কার জমিন চলবে। আমার ওই ভাই ঘুমায়, ঘুমানো যাবে না। কারো যদি ঘুম ধরে বাসায় গিয়ে যান, বাসায় গিয়ে ঘুমান। হ্যাঁ, আর একটু সবাই আমার দিক তাকাবেন। মন খারাপ করতেছেন নাকি? না না, একটু আমার দিক তাকান, কারণ আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। আজকের দেখাটা হয়তো শেষ দেখা হয়ে যেতে পারে। এটা আমার দিক তাকান। আল্লাহ তাআলা আর আপনার চেহারা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে আমি আপনাকে দেখব। আপনাকে দেখার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আর আপনি যদি নবীর মহাব্বত কলিজার মধ্যে নিয়ে নায়েবে রাসূলের চেহারার দিক তাকায় থাকেন, যে আমি তো হুজুরের চেহারার দিক তাকায় আছি, এই কারণে নবী তো আর কোনোদিন পাবো না, সাহাবী পাবো না, তাবি পাবো না, তো হুজুরের চেহারার দিকে একটু তাকায় থাকি। আপনি যদি নবীর মহাব্বত নিয়ে তাকান, তো আপনার আমল নামায় সগীরা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবে। এই জন্য যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমার আপনার আমল নামায় কি গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত মক্কার জমিনের এই চাবিটা, বাইতুল্লাহর চাবি, কাফের মুশরিকদের হাতের মধ্যে ছিল। এই চাবিটা কাফেরদের হাতের মধ্যে থাকার কারণে আমি পয়গম্বর আশা করে একদিন বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার জন্য বড় চেষ্টা করেছিলাম, কিন্তু আমারে ঢুকতে দেওয়া হয় নাই। আমার নবী একদিন ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, এ ওসমান ইবনে তালহা, তুমি যদি একটু আমাকে চাবিটা দাও, আর এই বাইতুল্লাহর দরজাটা যদি তুমি খুলে দাও, তাহলে বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, আবার বের হয়ে যাব। ওসমান ইবনে তালহা ওই দিন ডাকতে বলতেছিল, ও মুহাম্মদ, শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে বাইতুল্লাহর তালা সবার জন্য খুলবে, কিন্তু তোমার জন্য খুলবে না, কারণ তুমি তো বাপ বেটার ভিতরে শত্রুতা লাগায় দিছো, বোন ভাইয়ের মধ্যে শত্রুতা লাগায় দিছো। এই জন্য তোমার জন্য বাইতুল্লাহর তালা খোলা হবে না, কারণ এর ভিতরে
তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ তোমার জন্য এই দরজা বন্ধ। আল্লাহর নবী ওই দিন বলেছিল, এ ওসমান ইবনে তালহা শুনে নাও, শুনে নাও, এমন একটা দিন আসবে ওই দিন এই চাবি তোমার হাতে থাকবে না, এই চাবি থাকবে আমি নবীর হাতে। ওই দিন বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুনে নাও, তুমি দিবারাত্রি স্বপ্ন দেখতে থাকো, তোমার কাছে বাইতুল্লাহর চাবি কোনোদিন যাবে না। এবার আপনারা বুঝে থাকলে বলেন, মক্কা বিজয় করার পরে নবীর হাতে চাবি আসছে না আসে নাই? আরো জোরে বলেন, আসছে না আসে নাই? নবীজি চাবিখানা হাতের মধ্যে নিয়ে বলেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত এই বাইতুল্লাহ কাফের মুশরিকদের অধীনে চলেছে, আজকের থেকে এটা মুসলমানদের অধীনে চলবে। বলো বলো বলো, এই চাবি আমি কার হাতের মধ্যে দিব? কার হাতের মধ্যে দিব? কে এই চাবিটা নিবে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, বাইতুল্লাহর দায়িত্ব আপনি আবার কাকে নিতে বলেন? কে আর দায়িত্ব নেবে? ঘরের মালিক যিনি, তার নাম হলো আল্লাহ, আপনার নাম হলো রাসূলুল্লাহ, আর আপনার উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবটার নাম হলো কিতাব আল্লাহ, আর ঘরটার নাম হলো বাইতুল্লাহ। অতএব সব দিক দিয়ে যখন মিল আছে, চাবিটা আপনার কাছে থাকলেই তো বেশি ভালো মানায়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই চাবি আমার কাছে রাখবো না, আমার পরে যদি আমি কাউরে চাবি দিতে চাই, বলো বলো বলো, এই চাবিটা আমি নবী কার হাতে দিব? কারণ এই চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। এবার আপনার বুঝে থাকলে বলেন তো দেখি, মসজিদের চাবি যার হাতে থাকে তার অধীনে কি সমাজের দায়িত্ব থাকে? এত আস্তে কোন কান, জোরে কোন না কেন থাকে? তার মানে মসজিদের চাবি যার কাছে থাকে তার নাম কি? কথা কয় না। সভাপতির কাছে মসজিদের চাবি থাকে? এই যে কইছে মসজিদ, তার মানে বোঝা গেল মসজিদের হাতের মধ্যে থাকে হলো চাবি। মসজিদের দায়িত্ব কি? মসজিদের দায়িত্ব হলো মসজিদ পরিষ্কার করা, মসজিদের দায়িত্ব হলো টিবল পার প্রসাব পায়খানা পরিষ্কার করা। করে না? করে না? প্লিজ আপনারা মন খারাপ করবেন না, আমি এই জায়গায় কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের এই সিস্টেমটা বড় আমার কাছে বড় কষ্ট দেয়, কারণ একজন মুয়াজ্জিন যিনি মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটা হাত দুইটা উপর দিকে উঠান তো দেখি, সবাই টান টান করে উঠান, টান টান করে উঠান, এমন করে একটু নাড়া দেন, একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাত নামান। বলবেন, হুজুর হাত উঠাইলেন কেন? কারণ আমি আব্দুর রহমান উত্তরবঙ্গের মানুষ, বগুড়ার মানুষ। ও মুসলমান, আমি ওয়াজ করতে পারি তখন জনগণ আমার সঙ্গে কথা বলে যখন। কারণ যারা কথা বলে না, বোবার মতো বইসা থাকে, আমি মনে করি ওই শ্রোতা আমার জন্য বড় বিপদ। বলবেন, হুজুর কেন বিপদ কেন? যেই শ্রোতা কথা বলবে না, ওই শ্রোতা বোঝা যাবে ও হয়তো কথা বুঝতেইছে না। কারণ আমরা নানার কাছে যখন নাতিরা এক জায়গায় বসতাম, নানাকে বলতাম, নানা গো আমাদেরকে কিচ্ছা শোনাও। কিচ্ছা বুঝেন তো? আবার ওই যে কাল্প কাহিনী আর কি। আমার আজও মনে আছে, নানা বলতো, হোবারে পথ লাল লাঠিলা ওঠ। ও মুসলমান, বোঝার জন্য বলতেছিলাম। নানাকে বলতাম, নানা কিচ্ছা শোনাও। নানা আমাদেরকে নিয়ে বলতো, কিচ্ছা শোনাইতে পারি, শর্ত আছে কি? কই মাঝে মাঝে একটু হুহা করা লাগবে। আমরা বলতাম, নানা হুহার ফজিলত কি? নানা তখন বলতো, নাতি রে, তোরা যদি হুহা করস তাহলে বুঝবো আমার কিচ্ছা তোরা শুনতেছি, আর যদি হুহা না করিস তাইলে বুঝবো তোরা ঘুম পাড়তিছি। এই জন্য বলি মুসলমান, আমি ওয়াজ করব, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, জায়গা মতো যদি বলেন তাহলে বুঝবো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন, আর যদি না বলেন তাহলে বুঝবো হয় বুঝতেছেন না, আর না হয় ঘুম পাড়তেছেন। এ কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে কথা বলতে রাজি আছেন না নাই? আরে ভাই একদিন একটু বলেন না, অসুবিধা কথা একটু বোঝার জন্য বলতেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে আর জবান দিয়ে বলে আমি একজন মুসলমান। ও বন্ধু, একটু বোঝার জন্য বলি, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিকে আহ্বান করার মানুষ যতগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো সে মুয়াজ্জিন হলো যে। এই মুয়াজ্জিন সাহেব শেষ রাত্রিতে যখন ঘুম থেকে জাগে, যেই সময় দুনিয়ার জমিনের কোন মানুষের ঘুম ভাঙ্গে না, মুয়াজ্জিন সাহেবের ঘুমটা ভাঙ্গে আগে। ওই মুয়াজ্জিন সাহেব এই শীতের রাত্রিতে ট্যাপের পানি দিয়া ঠরঠর করে কাঁপতে কাঁপতে ওযু করে, এরপরে মসজিদের ভিতরে ঢুকিয়া একা একা মসজিদের ভিতরে যায়। আপনাকে যদি রাতের বেলা বলা হয় যান, আপনি একটু মসজিদে যান, কয় একা যাইতে ভয় লাগে, মসজিদের ভিতরে মনে হয় ভূত আছে, এমন করে আপনি যাইতে চান না। কিন্তু একজন মুয়াজ্জিন সাহেব ঠিকই কিন্তু যায়, যাওয়ার পরে সুন্দর করে আজান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ মুসলমান, এই আয়াতের ভিতরে তাফসীরের ভিতরে মারিফুল কোরআন আমার নবী এমন করে দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। পাশেই বসা ছিলেন হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি যখন যুদ্ধের ময়দানে যাইতে বলেন তখন বিবির কথা, প্লিজ আমার দিক তাকান, বিবির কথা চিন্তা করি না, আমি আমার স্ত্রীর কথা চিন্তা করি না, আমি আমার সন্তানের কথা চিন্তা করি না, আমি আমার পরিবারের কথা চিন্তা করি না, জিহাদের ময়দানে যাই। অথচ আপনি আমাদের জন্য দোয়া করলেন না, আপনি দোয়া করেন ওই হাফসি গোলাম বেলালের জন্য। আল্লাহর নবীর চোখের কোণার ভিতরে তখন পানি দেখতে পাওয়া যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি আমি তো আপনার গালি দেওয়ার জন্য বলি নাই, এমন কোনো কথা তো বলি নাই যেই কথার কারণে আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। ওগো পয়গম্বর, যদি কষ্ট পেয়ে থাকেন আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর আমি তোমার কথায় কান্না করি না রে ওমর, এমন একটা সময় আসবে রে ওমর যেই সময় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে ওই এলাকার ভিতরে সবচাইতে গরিব, সবচাইতে ইয়াতীম, সবচাইতে অসহায় যারা যারা হলো আলেম, যারা হবে হাফিজ, কিন্তু সমাজের ভিতরে তাদের তেমন কোনো কর্ম থাকবে না, তারা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, অথচ তাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করা হবে, এমনকি তার চাইতেও খারাপ আচরণ করা হবে। আজকে মসজিদের মুয়াজ্জিনগুলোর দিক তাকায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পৃথিবীর ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে যদি আপনি বৈষম্যের শিকার যদি কাউকে বলেন, তাহলে আমি বলবো বৈষম্যের শিকারের সবচাইতে এক নাম্বার, তার নাম হলো মুয়াজ্জিন। এ বাগান, কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে অল্প বেতন যার নাম হলো তার মুয়াজ্জিন। কথা কোন ঠিক কিনা? সবচাইতে কম বেতন হলো মুয়াজ্জিনের, সবচাইতে দায়িত্ব বেশি হলো মুয়াজ্জিনের, কারণ আজানের টাইমে তার আজান দিতে হয়। ইমাম সাহেব তো তার টাইম নিয়ে মসজিদে আসে, কিন্তু মুক্তাদিও টাইম নিয়ে মসজিদে যায়, কিন্তু একজন মুয়াজ্জিন সাহেবের আধা ঘন্টা আগে মসজিদে ঢুকতে হয়, পরিষ্কার করতে হয়, আজান দিতে হয়। অথচ মুয়াজ্জিন সাহেবের বেতন অল্প, তার সন্তানকে ভালো একটা খাবার খাওয়াইতে পারে না, ভালো একটা বাজার করে দিতে পারে না, ভালো একটা শাড়ি বিবির পরনে দিতে পারে না, ঈদের মধ্যে একটা ভালো জামা সন্তানকে দিতে পারে না। অথচ ওই মসজিদের ভিতরে কত বড় বড় মানুষ মসজিদে নামাজ পড়ে। এ মুসলমান, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলাদেশ 90 থেকে 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে সবচাইতে বৈষম্যের শিকার হলো ইমাম আর মুয়াজ্জিন। তবে হ্যাঁ, আজকে ধর্মীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি যে এই বিষয়টা পাশ করছেন এটা যেন দ্রুত আমাদের সমাজে কার্যকারিতা রূপান্তরিত হয়। আমি এই কথাটা কেন বলতেছি মুসলমান, কারণ হলো আমাদের থানা হলো সরকারি, মসজিদ হলো, জোরে কোয়া লাগবে তো, থানা কি, মসজিদ হলো হাসপাতাল, মসজিদ ও যে পেছনে ঘুমায়, প্লিজ আমার দিক তাকান, অসুবিধা নেই, আমি যা বলবো একটু জবাব দেবেন। থানা কি, মসজিদ, হাসপাতাল, মসজিদ, কলেজ,
কলেজের মসজিদ क्या ভাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সরকারি নয়, উপজেলার ভিতরকার মসজিদ সরকারি নয়, ইউনিয়ন পরিষদের মসজিদ সরকারি নয়, সব বেতন সরকারির হয়। ইমাম আর মসজিদের বেতন হয় কর্মচারীর দ্বারা। কথা কোন ঠিক কিনা? আজকে আপনার ইফতেদায়ী সেক্টরের বেতন হয় না, তার জন্য স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন। আর ইমামরা মিছিল দিবে কখন? ওই ইমাম সাহেব যদি চিন্তা করে ফজর নামাজ পড়ে যায়, একটু বেতনের জন্য একটু আমরা স্লোগান দিব, ও বেতনের জন্য স্লোগান দিয়ে জহরের নামাজ আসে দেখবে আর একজন মসজিদ আজান দেয়। কি কথা কোন দেখে হুজুর, আপনি যেহেতু কামেই গেছেন, ওই কামই সারেন, আপনার আর আসার দরকার নাই। এটা হলো আমাদের হালত। কথা কোন ঠিক কিনা? ও বাজার না না না, একটা জিনিস আপনাদের খেদমতে বোঝার জন্য বলি, মুয়াজ্জিনদেরকে দিল দিয়ে মহাব্বত করবেন, ইমামকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। লাভ কি? ও বাজান, আপনি আলেম হতে পারেন নাই, আপনি হাফেজ হতে পারেন নাই, আপনি কোরআনের একটা হরফ ঠিক মতো পড়তে তেলাওয়াত করতে জানেন না। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। ও আল্লাহর গোলামেরা শুনে নেন, আল্লাহর নবী বলেছেন, হয় তুমি আলেম হও, না হয় তুমি আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ কোন। তুমি তাও হইতে পারো নাই, আলেমের কথা শ্রবণ করনেওয়ালা হও। এই জায়গার মধ্যে বসে আছেন, আপনারা কথা শোনার জন্য বসেছেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। এই বাজান কেমন মহাব্বত করবেন আপনাদেরকে বলি, শুনে নেন, শুনে নেন। মসজিদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা মসজিদের গল্প বলি আপনাদের। তো হযরত বেলালের বহু ওয়াজ আপনারা শুনেছেন, যেই বেলালের কথা আমার নবী বলেছেন। নবী যখন জান্নাত সফর করতেছিলেন মেরাজের সময়, জান্নাতের ভিতরে হযরত বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, বেলাল থাকলো মক্কায়, আর বেলালের জুতার আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতরে। ও মুসলমান, কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী হযরত বেলালকে পুরস্কার দিয়েছিলেন মসজিদে নববীর চাবি। সুবহানাল্লাহ কোন। ও বাজান, বেলালের যেই ওয়াজ শুনেছেন, আমি সেই ওয়াজ আপনাদের সামনে করব না। আমি ভিন্ন একটা কথা আপনাদেরকে বলি। কারণ বেলালের তো তেমন কোনো সম্মান মর্যাদা ছিল না, তেমন কোনো ধনীর ঘরের সন্তান ছিল না। মুসলমান, মাত্র একজন উমাইয়ার চাকর ছিল। ওই চাকরকে আল্লাহ তাআলা কেন এত দামি বানাইলেন? মদিনার মধ্যে ধনী ছিল না, না না, মদিনার মধ্যে ধনী ছিল না, মদিনার মধ্যে বড়লোক মানুষ কিন্তু হযরতে বেলাল ছিল না। আমি আপনাদের সামনে বলি, এ মুসলমান, আমি অনেক জায়গায় আলোচনার মধ্যে কথাটা বলেছি। আমি আব্দুর রহমান 2016 সালে হজ করেছিলাম। আর ওই সময় রিয়াজুল জান্নাহ মসজিদ নববীর পাশে, আল্লাহর নবীর রওজার পাশে আসহাবে সুফফা আর নবীর রওজা, এই দুই জায়গার মাঝখান দিয়ে একটা গলি আছে, এক কাতার নামাজ পড়া যায়। আর ওই সোজা একটা দরজা আছে, ওই দরজাকে বলা হয় বাবে জিবরাইল নামক দরজা। ওই দরজার পাশে আমি বসা ছিলাম। আসরের নামাজের সময় মন বলল, একবার যখন ঢুকছি আর বের হব না। কিন্তু এখন তো বড় কঠিন অবস্থা রে বাজান, ইচ্ছা করলেও কিন্তু আপনি আর রিয়াজুল জান্নার ভিতরে ঢুকতে পারবেন না, কারণ বড় মুশকিল, পারমিশন ছাড়া আর ঢোকা যায় না। কিন্তু এই সময় পারমিশনের দরকার ছিল না, যার যেমন করে খুশি তেমন করে ঢুকতে পারে। আমি চিন্তা করলাম, আসর পর যখন জায়গা পাইছি আর বের হব না, এই জায়গার মধ্যেই আমি থাকবো। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে বসে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। এমন সময় লক্ষ্য করে দেখলাম, ওই দরজা দিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষকে ঢুকানো হলো। কিন্তু মানুষটা হলো কালো কুৎসিত চেহারাওয়ালা একজন মানুষ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আল্লাহর বান্দাকে হুইল চেয়ারে করে ঢুকানো হইতেছে। কিন্তু ওখানে যতগুলো মানুষ বসা ছিল, সবগুলো মানুষ হুমড়ি খেয়ে তারা হাতের উপরে পড়তেছে। সবাই তার হাতের সঙ্গে মুসাফা করে, তার হাতের উল্টা পিঠে এমন করে চুমো দেয়। এই দৃশ্য যখন আমি দেখতেছিলাম, আর আমি চিন্তা করতেছিলাম, কি ব্যাপার, এই মানুষটা হলো একজন কালো মানুষ, অথচ এই মানুষটার হাতের উল্টা পিঠে কেন তারা চুমা দেয়? কিসের কারণে চুমা দেয়? আমি লোকটার চেহারার দিক তাকায়াছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম, মানুষটা দেখতে কালো, কিন্তু তাকায় থাকতে যেন কেমন যেন লাগে ভালো।
ওই কালো চেহারার মধ্যে যেন কি আছে রে ভাই, একবার তাকাইলে যেন আবার তারে দেখতে মন চায়। কিছুক্ষণ পর ওই দরজা দিয়ে আরেকজন মানুষকে ঢুকানো হলো। ওই মানুষটার পেছনেও মানুষ হুমড়ি খেয়ে পড়লো। তারা সবাই যায় হাতের মধ্যে হাত রাখে, হাতের উল্টা পিঠের মধ্যে চুমো দেয়, হাতের মধ্যে হাত রাখে, হাতের উল্টা পিঠের মধ্যে চুমো দেয়। আমি চিন্তা করলাম সবাই যখন দিতেছে আমি বাদ থাকবো কেন? আমিও এক কদম দু কদম করে আগায় গেলাম। ওই মুরব্বীর সঙ্গে আমিও হাতটা রাখলাম। মুরব্বী এত চিকনার চিকনা, কিন্তু অনেক লম্বা মানুষ, হুইল চেয়ারের মধ্যে আছে, হাঁটতে পারে না। আমিও তার হাতের মধ্যে মুসাফা করলাম। ওই আসহাবে সুফার সঙ্গে ছোট্ট একটা রুম আছে, ছোট্ট একটা ঘর। ওই ঘরের দরজা খোলা হলো, ওই দ্বিতীয় যেই ব্যক্তিটা ঢুকছে তাকে ঢুকানো হলো। এই লোকটাও কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ। ভেতরে ঢুকানোর পর তার সামনে একটা রেহাল দেওয়া হয়েছে। ওই রেহালের মধ্যে একটা কোরআন, ওই কোরআনটা বড় অনেক বড়। ওই কোরআনটা এমন করে আল্লাহর বান্দা মেলায়া, এমন করে ওই তেলাওয়াতের কোরআনের আয়াতের দিকে এমন করে তার চেহারা দেখতে পাওয়া যায়, তাকায় আছে। আর চোখ বেবে, গাল বেবে, পানির ফোঁটাগুলো টপ 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 করে টপকাইতেছে। আমি আমার কোরআন হাতের মধ্যে নিলাম, একবার আমার কোরআনের দিক তাকায় আর ওই লোকটার চেহারার দিক তাকায়, আর মনে মনে চিন্তা করি আরে আমিও কোরআন পড়ি, আল্লাহর বান্দাও কোরআন পড়ে। আমি কোরআন পড়ি, আমার চোখ দিয়ে পানি আসে না। আর আল্লাহর বান্দা কোরআন দেখে আর তার চোখের মধ্যে পানি। কারণ হলো তার কোরআন সম্পর্কে জানা। আমি বড় অভাগা, আবার কোরআন তো জানা নাই। আমি কোরআনের ভাষা বুঝি না, আমি কোরআন পড়তে জানি না। এই মজমার ভিতরে এমন মুসলমান আছে রে, সূরা ফাতিহা পড়বে, আলহামদু সূরাটাও মুখস্থ নাই। এমন বোকা আহমদ দুনিয়ার জমিনে আছে রে। বাবার কবরে মাটি দেবে বিসমিল্লাহ বলিয়া, মিনহা খালাকনাকুম বলবে, তাও বলবার পারে না। ও দোস্ত, দুনিয়ার জমিনের ভিতরে ফিলোসফি শিখলা, বায়োলজি শিখলা, কেমিস্ট্রি শিখলা, ম্যাথ শিখলা, এত কিছু শিখলা, এত কিছু জানলা, কোরআন কেন জানলা না? একটা বার কি তোমার অন্তরের ভিতরে মনে হয় না আল্লাহ, আমি বড় অসহায়, কোরআন পড়তে জানি না। দুনিয়ার জমিনে যে কোরআন জানে না তার মতো হতভাগা আর কেউ দুনিয়ায় নাই। এ দোস্ত, কোরআনের চাইতে বড় দামি জিনিস এই পৃথিবীর মধ্যে আর কিছু নাই। কারণ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মুসলমান বন্ধুরা আমার, আমি যেইটা বোঝানোর জন্য কথাটা বলতেছিলাম, আমি ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আল্লাহর বান্দার চেহারার দিক তাকায় আছি। এমন সময় দেখলাম একজন খাদেম ওই ঘরের ভিতরে প্রবেশ করলো। ওই খাদেমটা ঘরটা ঝাড়ু দিয়ে যখন বের হলো, আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কই? আল্লাহর বান্দা বলে, বাড়ি হলো পাকিস্তান। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই এই লোক সম্পর্কে আমি তোমার একটু জিজ্ঞেস করবার চাই। বলে, কি বলেন? বলে, আমি একটু জানতে চাই এই লোকটার এত মর্যাদা কিসের? এই লোকটাকে এর ভিতরে ঢুকানো হলো কেন? আমি তো অনেকেই দেখলাম সবাই তার হাতের মধ্যে হাত রাখে, সবাই তারে চুমো দেয়, উল্টা পিঠের মধ্যে চুমো দেয়। কেন দেয়, কি কারণে দেয় জানতে চাই। আমাকে ওই পাকিস্তানের খাদেম ডাকতে বলে, হাজী সাহেব, ওই ব্যক্তির হাতের মধ্যে মানুষ কেন মুসাফা করে, কেন চুমো দেয়? কারণ নবীর রওজার চাবি আছে তার হাতে। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তখন বললাম আল্লাহ। আমি তখন আস্তে করে তারে ডাক দিয়ে বললাম, মদিনার মধ্যে বুঝি আর কোনো সুন্দর মানুষ পাই নাই? এই কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ, যেই মানুষটা চলবার পারে না, তার হাতের মধ্যে কেন চাবি? আমারে তখন ডাক দিয়ে কয়, মানুষ কালো হলে কি হবে? এই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার কাছে কালো হইতে পারে, কিন্তু এই মানুষ সাধারণ কোনো বংশের মানুষ না। এই মানুষটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আল্লাহু আকবার বলে, ওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, বুঝার জন্য বলতেছিলাম,
একজন কালো মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হলো একজন মুয়াজ্জিন সাহেব। কারণ হলো একজন মুয়াজ্জিন আল্লাহর ওলি হওয়া বড় সহজ। বলবেন হুজুর কেন? কারণ মুয়াজ্জিনের ওযু থাকেই সব সময়, কারণ তার আজান দেওয়া লাগে, 5 ওয়াক্ত নামাজ তার কিন্তু তাকবীরুল্লাহর সাথে হয়। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলবো মুয়াজ্জিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। মাঝে মাঝে তো বাজার করেন, বাজার আপনি 5,000 টাকার বাজার করলেন, ওখান থেকে 500 টাকা একটু আলাদা করে নেন, ওই 500 টাকা দিয়ে আপনি একটু আলাদা একটা বাজার করেন। বলবেন হুজুর কি করব? আপনি একটু হাফ কেজি আলু নেন, হাফ কেজি বেগুন নেন, হাফ কেজি পটল নেন, 250 গ্রাম একটু ছোট মাছ নেন, 500 টাকার মধ্যে একটা ছোট্ট বাজার করে একটা প্যাকেট একটা ব্যাগ করে নেন। একটু আস্তে করে নিয়ে ইমাম সাহেব নয় মুয়াজ্জিন সাহেবকে একটু আস্তে করে ইশারা করে ডাক দিলেন। ডাক দিয়ে ব্যাগটা মুয়াজ্জিনের হাতের মধ্যে দিয়ে বলেন হুজুর এটা আপনাকে দিলাম, আপনার পরিবারকে নিয়ে একটা সন্ধ্যা খাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। কিন্তু এই কথা আপনি কাউকে বলবেন না। আপনিও বললেন না, মুয়াজ্জিন সাহেবও বলল না। ওই মুয়াজ্জিন সাহেবকে 500 টাকার একটা বাজারে নিয়ে দিয়েছেন। ওই মুয়াজ্জিন সাহেব জীবনেও আপনারে ভুলবে না। মুয়াজ্জিনের আগে যদি আপনি মারা যান, ওই জানাজায় কারো চোখের পানি না পড়লে মুয়াজ্জিনের চোখের পানি পড়বে আগে। এই জন্য বাজার মুয়াজ্জিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। বাজান বুঝাইনোর জন্য বলতেছিলাম, বাইতুল্লাহর চাবি থাকবে যার হাতে, মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। কিন্তু আমাদের মসজিদগুলার চাবি থাকে মুয়াজ্জিনের হাতে, ওর কোনো নেতৃত্বই নেই। কথা কোন ঠিক কিনা? তারে আমরা অবহেলার চোখে দেখি না। না না, আমি বলবো মসজিদের সভাপতি হবেন যিনি, সেক্রেটারি হবেন যিনি, ক্যাশিয়ার হবেন যিনি, সদস্য হবেন যিনি, মাঝে মাঝে তাদেরও মসজিদ পরিষ্কার করা দরকার। এখন বলবেন হুজুর কোন কেতে ইজ্জত শেষ? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় আমরা? হ্যাঁ হুজুর এখানে আছে মুফতি সাহেব মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইলকে ডাক দিয়ে বলছেন আমার বাইতুল্লাহকে পবিত্র রাখো, তোয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। আচ্ছা পবিত্র রাখতে গেলে কি পরিষ্কার করা লাগে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি ঝাড়ু হাতে দিয়ে পরিষ্কার করে ছোট না হয়, আপনি মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি হয়েছেন, একদিন মুয়াজ্জিন সাহেব নাই তো ঝাড় দিলে কি? এই ওয়াজ আমি কিন্তু এই মসজিদের সভাপতি সেক্রেটারিদের জন্যই করতেছি আজকে। হয়তো বলবেন হুজুর দাওয়াত শেষ, দরকার নাই। দাওয়াত পাওয়ার জন্য নয়, বরং মসজিদের সভাপতি বানিয়েছেন আমার আল্লাহ, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তিনি ঝাড়ু হাতে নিলেন, অনেক লোকে এসে বলবে সি 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 সভাপতি সাহেব আপনি কেন বলেছেন? দেখ আমি ঝাড় দিই। কথা কন না কেন, ঠিক কিনা? দেখবেন ওই লোকটাই বাহিরে গল্প করবে আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি দারুণ মানুষ, নিজেরাই মসজিদ পরিষ্কার করে। বরং তাদের সম্মান কমবে না, বরং একটা কথা মনে রাখবেন, যারা ছোট হয় আল্লাহ তাদেরকে। আচ্ছা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা ধান যখন পাকে, যখন জমিতে যান, যদি দেখেন কোনো শীষ সোজা, কিছু শীষ হালানো, কোনটা দেখলে খুশি? কেন? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার মানে কি ওটার মধ্যে কি আছে? ধান আছে, ওর ভেতরে চাল আছে। আর যেটা সোজা আছে ওর ভেতরে কিছুই নাই। তার মানে যে অহংকার করে ওর ভিতরে আসলে কিছুই নাই। আর যে নত হয় বরং সেই আসল জিনিস। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি বুঝার জন্য বলতেছিলাম। কষ্ট হইতেছে আপনাদের? কত বাজে? হ্যাঁ কয় যা বাজে বাজুক। আপনাদের যা বাজে বাজুক বললে কি হবে? আপনারা তো এর থেকে এখানে টুকটুস করে যা ঘুম আসবেন। আমার কই? মুসলমান বন্ধুরা আমার, আমাকে কিন্তু আমার ভাই বলছিল হুজুর 10টা, কিন্তু আমার কপালটা এতই ভালো আলহামদুলিল্লাহ, আমার আগের ভাই জানি সময় পাইল 10টা, আমি এসে কপাল পাইলাম 11টা। সম্মানিত উপস্থিতি ভালো করে বোঝেন, যেখান থেকে এত দূর পর্যন্ত কথা বলতেছিলাম, তার মানে চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি যদি এই চাবি আমার কাছে না রাখি, তোমাদের মধ্যে কাউকে যদি দিবার চাই, বলো 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 কারে দিব?
এইবার বাজান সঙ্গে সঙ্গে একজন নয়, দুইজন নয়, চারজন নয়, যতগুলো সাহাবী আছে সবাই হাত উঠাইছে। কিন্তু আস্তে আস্তে সবগুলো হাত নামছে, চারটা হাত যুক্ত আছে, চারটা হাত এমন করে উঠানো। একজন হলো আবু বকর, একজন হলো ওমর, আর একজন হলো উসমান, আর একজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হাত উঠাইছেন একসঙ্গে। নবী বলেন চাবি তো দেব একজনকে, চারজনকে। এবার আবু বকর ডাক দেয়, কয় হুজুর আপনার পরে যদি কাউকে চাবি দিবার চান, চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম হলাম আমি আবু বকর। আবু বকরের নাম কি শুধু আবু বকর? আবু বকরের নাম আর একটা আছে, আবু বকর সিদ্দিক। জোরে করে আবু বকর কি? যে ঘুম পারে উনি কি কয়? এটা জোরে করেন আল্লাহু আকবার। ওই যে পেছনে একজন চাদরওয়ালা, সাদা সাদা চাদরওয়ালা, টুপিওয়ালা ভাই, মাশাআল্লাহ। মন খারাপ করতেছেন যে হুজুর আপনার ওয়াজ আপনারা করেন, আমরা না ঘুম পারলে অসুবিধা কি? ওই যে হেডমাস্টার অঙ্ক করায়, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে, এই ছেলেরা আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোমাদের মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র ব্যাগ হিয়ালি আছে, হেডমাস্টার ধমক দেয়, কাজ সলিমতি আপনাদের কয় জি স্যার। কয় আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার কয় জীবনে এত অঙ্ক করাইলাম অঙ্কের মধ্যে লেজ পাইলাম নাই। তুই লেজ পাইলি কই? কয় স্যার ওই যে গর্তের দিক তাকায় দেখেন ইঁদুর পুরোটাই গেছে, শুধু লেজ বের হয়ে আছে। এবার আপনারা বোঝা থাকলে বলেন, ও কি অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতাত দেখতেছে? ইঁদুরের জাতাত দেখা ছাত্র যদি পরীক্ষা দেয়, পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? দেখছে কয় মাস্টারের। এই জন্যই তো বলি ভাই ওয়াজ করবো আমি, ঘুম পারবেন আপনি। বাড়ি যাওয়ার পরে যদি বউ জিজ্ঞেস করে কি ওয়াজ হলো, হ্যাঁ কি করবেন আপনি? কি বলবেন যে ঘুম পারছি? ওই যে লাল রুমাল্লা এখনো ঘুম পারে। আপনি কি বলবেন যে ঘুম পারছি? আর এই কথা বললে বউ বলবে, এই ওখানে যা ঘুম পারতে তোমার কে বলছে? বিছানা আমি রেডি করে রাখছি, তুমি এখানে বাদ ওখানে যা ঘুম পারছে। তো বউয়ের ঠেলা তো আমরা কেউ খাবার পারবো না, কথা কন না কা? বউয়ের ঠেলা কেউ খাবার চায় কি? আমাদের ঘরের বউরা কি ঠেলা গুঁতো দেয় না? কি মনে করছেন আমি হুজুরও ছাড়ে না? সব ব্যক্তির ওটা স্বভাবই। আমার মায়েরা আছে, আবার রাগ করবি, বলবে বগুড়া থেকে হুজুর এসে আমাদেরকে গালি দিচ্ছে। না না গালি না, তবে আমরাও বউয়ের কাছে ছোট হয় না, বউ আমাদের কাছে ছোট হয় না। যদি কোনো কারণে যদি হয়তো তরকারিতে একটু ঝাল বেশি হয়েছে, বিবি যদি বলেন, বিবি রে আজকে তরকারিতে এত ঝাল কেন? কয়েকের হাটের মরিচ আর এই হাটের মরিচ এক না। বোঝেন না? দোষ কার হলো? ওনার কোনো দোষ আছে? হ্যাঁ, এই জন্য বউরাও দোষ নেয় না, আমরাও নেব না। কারণ হলো আমি ওই সময় বলবো হুজুর আসছিল কিন্তু ওয়াজ ভালো হয়নি। এ কথা ওই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন মুসলমানের হাসির গল্পের কিতাবের ভিতরে, এই বইটা একটু কিনে নেবেন আপনারা। আমার হুজুরকেও বলবো যদি থাকে তা কিনবেন, ওটা বেশি বেশি পড়বেন। ওর ভিতরে মজাও আছে, আবার খুব শিক্ষণীয় বিষয়ও আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এক লোক কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ভাঙ্গা আয়না পড়ে আছে। এখন ওই ভাঙ্গা আয়নাটা এমন করে উঠে আর চেহারা দেখতেছে। এখন বুঝে থাকলে কন, ওই ভাঙ্গা আয়নার চেহারা দেখলে কার চেহারা দেখা যাবে? নিজের চেহারা দেখা যাবে না? ও নিজেই তো কালো। এখন এমন করে তাকায় দেখতেছে আর বলতেছে, এই জন্যই তো তোকে রাস্তায় ফালায় দিয়ে রাখছে রে, তুই দেখতে এতই কালার কালা। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এটা কি আসলে আয়না কালো না আমার চেহারা কালো? দোষ দিল কার? আয়নার। ওয়াজ করবো আমি, ঘুম পারবেন আপনি, বাড়ির যে দোষ দিবেন বক্তার, তা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ থাকবো ঘুম পারা যাবে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি আপনি যদি চাবি দিবার চান তাহলে আপনার পরে চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম হলাম আমি আবু বকর। কারণ আমার নাম শুধু আবু বকর না, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। আর আমি হলাম আপনার হিজরতের সাথী। শুধু তাই না, আমি হলাম আপনার শ্বশুর। সব দিক দিয়ে চাবি পাওয়ার যোগ্য আমি। এ বাজান, আবু বকরের নাম কিন্তু সিদ্দিক। এই সিদ্দিক নাম কিন্তু এমনি এমনি হয় না। আমাদের বক্তাদের মধ্যেও কিন্তু অনেকের নাম আছে সিদ্দিকি, জিহাদি, অমুকি, আছে না? হ্যাঁ, অনেকের নামের পিছনে কিন্তু অনেক রকমের
নাম লেখা আছে। শুধু নাম থাকলে হবে না, কামও থাকা লাগবে। কথা কোন ঠিক কি না? ওই যে আমি মাঝে মাঝে অনেক মাহফিলে বলি, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলির কানে ফুল দেখে নিত কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়? নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে কোন ঠিক কিনা? নাম হলো মতিঝিল, কিন্তু কোনো মতি, সোনার গা কোনো স্বর্ণ। নাম হলো ঢাকা, আসলে ঢাকা না চতুর্দিক দিয়ে ঢোকা যায়। আপনারাও তো এখন পদ্মার সেতু দিয়ে কিন্তু সুন্দর করে আপনার ঢাকার ভেতর ঢুকে যান। আবার ওই দিক দিয়ে ময়মনসিং থেকে যারা ঢুকে ওরা গাজীপুর দিয়ে ঢুকে যায়। আমরা এই দিক থেকে যারা আছি তারা টাঙ্গাইল, মির্জাপুর, কোনাবাড়ি দিয়ে সুন্দর করে ঢুকি। তার মানে সব দিক দিয়ে যায় ঢোকা। আসলে নাম থাকার দরকার ছিল ঢোকা, নাম হয়েছে ঢাকা। কথা কর না কেন ঠিক কিনা? নাম হলো কর্ণফুলী নদী, কানের মধ্যে কোনো ফুল। নাম হলো বুড়িগঙ্গা নদী, গঙ্গার তীরে কোনো বুড়ি। নাম হলো পদ্মা নদী, পদ্মা নদীর মধ্যে কোনো পদ্ম ফুল। তার মানে হলো নাম আছে কাম নাই। আমাদের মধ্যেও তো নাম হলো মুসলমান, কিন্তু মুসলমানের নামাজ নাই। আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমান কি হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি, এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। চোরেরা সব চুরি করে, চুরি করা ভালো না, চোরের চেয়ে বড় চোর নামাজ যেজন পড়ে না। বুঝে থাকলে কোন ঠিক কিনা? তার মানে মুসলমান নাম আছে কিন্তু কাম নাই। আবু বকরের নাম সিদ্দিক শুধু নামে না, কামেও ছিল। কেমনে সিদ্দিকে হলো? ও মুসলমান, আমার নবী যখন মেরাজ থেকে এসে বর্ণনা করতেছিলেন, আবু জেহেল রাস্তা দিয়ে যায় আর কয়, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। আবু বকর ডাক দিয়ে কয়, তুমি কারে পাগল কও? কয়, তোমাদের নবী পাগল হয়ে গেছে। বলে কেন কেন কেন? বলে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা এক রাতের মধ্যেই নাকি ঘুরে আসছে। এটা তো পাগলের প্রলাপ। আবু বকর ডাক দিয়ে বলে, কে বলেছে তোমাকে? বলে, আমি তোমার নবীর মুখ থেকে শুনে আসলাম। আবু বকর ডাক দিয়ে কয়, তুমি কি সত্যি শুনছো? বলে, হ্যাঁ, আমি নিজের কানে শুনে আসছি, মোহাম্মদ বলতেছে এই কথাগুলো। আবু বকর ডাক দিয়ে কয়, আমার নবী যদি বলে তাহলে আমার নবী সত্যই বলে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয়, ও বুঝছি তুমিও পাগল। তার মানে যার মনে যা, তার মানে যে যার মন খারাপ তার চিন্তাধারাও খারাপ। কথা কোন ঠিক কিনা? নদীর এই পারে একজন ওযু করবে, তাহাজ্জুদ পড়বে দরবেশ, আর নদীর ওই পারে আরেকজন চোর চুরি করে সে গোসল করতেছে। দরবেশ ওযু করে আর কয়, আল্লাহ, আমি মনে করছিলাম তাহাজ্জুদ মনে হয় আমি একাই পড়ি, তা না, নদীর ওই পারে আরেকজন আছে, ও তাহাজ্জুদ পড়ে। আসলে ও তাহাজ্জুদ গোজার না, চোর। এখন ওই পারে চোর গোসল করে আর কয়, আল্লাহ, মনে করছিলাম চোর মনে হয় আমি একা, তার নদীর ওই পারে আর একটা চোর আছে। এ কথা কর না কেন ঠিক কিনা? আমি এই কথাটা কেন বললাম? বোঝার জন্য বলতেছি। এতদিন চেয়ারম্যান যারা করছে তারাও চুরি করে, মেম্বার যারা আছে তারাও চুরি করে, এমপি যারা আছে তারাও চুরি করে। কথা কর না কেন ঠিক কিনা? কিন্তু আজকে হুজুররা একটু ওই জায়গায় যাবার চায়, এখন ওই চোরগুলোও বলা শুরু করছে। কথা কর না কেন? এই জন্য বলতেছিলাম, মুসলমান যার মনে যা। তার মানে যারা চুরি করার অভ্যাস আরেকজনকে চোর না হলেও তারও চোর মনে করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম। আবু বকর ডাক দেখো, আবু জেহেল তুমি যাই বলো না কেন, আমার নবী যা বলেছে সত্য বলছে। আবু জেহেল কই, বুঝছি তুমিও আর এক পাগল, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নাই। আবু বকর আমার নবীর কাছে যায়, গিয়ে বলে, নবীজি, আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নাকি আপনি অনেক কিছু জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মাকদাস সহ আপনি ঘুরে আসছেন। এই কথা আবু জেহেল বলল,
আমার নবী ডাক দিয়ে বলতেছেন এই কথা তো আমিও বলতেছি, তোমার কি মনে হয় এই কথা তোমার কি বিশ্বাস হয় কিনা? আবু বকর ডাক দিয়ে কয় নবীজি, যতদিন হলে আপনাকে চিনি একদিনও মিথ্যা বলতে শুনিনি, অতএব আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবী বলে আবু বকর কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, বিশ্বাস যখন তুমি করে নিলা, তোমার নাম শুধু আবু বকর না, আমি তোমার নাম দিলাম আবু বকর সিদ্দিক, তুমি হবে সত্যবাদী। সেই আবু বকর ডাকতে বলে নবীজি, চাবি যদি দিতে হয় আমি আবু বকর উপযুক্ত। এই কথা যখন বলছেন হযরত ওমর ডাকতে বলতেছেন হুজুর আমি আবু বকর ভাইয়ের চাইতে আমি যোগ্য। নবী বলেন কেমনে? বলে একজন আমার আবু বকর ভাই হলো নরম, আপনি বলছেন চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে, নরম মানুষ দিয়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাইতে গেলে আমি ওমরের মতো একটু গরম মানুষ লাগবে। বুঝে থাকলে কোন ঠিক কিনা? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হলো নরম আর গরম কেনা। ওমর গরম না নরম? ওমরের আওয়াজ কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন। আমি লম্বা করব না, শুধু সংক্ষেপ করে বলি একটা কথা মনে রাখবেন, ওমরের নাম শুধু ওমর না, ওমরের নাম হলো ফারুক। এই ফারুক নাম দিয়েছেন আমার নবী, কারণ কালেমা যখন পড়ছে আমার নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর এবার ঘর থেকে বের হন, সেবার ইসলাম সামনে প্রকাশিত হবে। আমার নবী ডাক দিয়ে বলে এখনো সময় হয় নাই। বলে কেন সময় হয় নাই? আপনি সত্য, কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, অতএব আজকের থেকে সত্য প্রকাশিত হবে, মিথ্যা বিতাড়িত হবে। আজকের থেকে আমি স্লোগান দেব লিল্লাহে তাকবীর। হয় নাই, এটা ফরিদপুরবাসীর আওয়াজ না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মন খারাপ করতেছেন নাকি? রাত যত গভীর হয় ঘুম তত নিকটবর্তী হয়, একটু সাইজও করা লাগবে, না হলে তো চলবে না। এ মুসলমান কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমর একা তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। সাহাবীরা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে কাম হয়ে গেছে, কি ব্যাপারে এত জোরে আওয়াজ কেন? মক্কার জমিনের মাটিগুলো যেন থরথর করে কাঁপে। আবু জেহেল ডাক দেয় ওমর কি হলো? কয় শোনো কি হলো। তরবারে এমন করে উঁচায় কয় আজকের পরের থেকে কেউ যদি স্ত্রীকে বিধবা করবার চায়, সন্তানকে ইতিম বানাইতে চায়, তাহলে যেন মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলে, আমি ওমরের তরবারি তারে ছাড় দিবে না। আবু জেহেল কয় বুঝছি, এটাও পাগলা হয়ে গেছে, মানে ওই মনে হয় পাগলের ট্যাবলেট খাইছে, ওর যার কাছে হয় তাকেই পাগল মনে হয়। নবীজি ডাক দিয়ে বলেন ওমর তোমার নাম আজকের থেকে শুধু ওমর না, তোমার নাম হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনি যদি চাবি দিতে চান তাহলে আমি উপযুক্ত। এমন সময় ওসমান ডাক দিয়ে বলতেছেন নবীজি একজন হলো নরম আর একজন হলো গরম, নরম গরম দিয়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাইতে গেলে টাকা লাগে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো দেখি সাহাবীদের মধ্যে ধনী কে? আরো জোরে কান, ধনী কে? ওসমানের টাকা পয়সা আছে না নাই? সেই ওসমান ডাকতে পারে হুজুর এক নাম্বার আমি হলাম যুন্নুরাইন, 2 নাম্বার হলো আমার নাম হলো গনি। আবু বকরের নাম সিদ্দিক দিয়েছেন আপনি, ওমরের নাম হলো ফারুক দিয়েছেন আপনি, আর আমার নাম গনি আপনি দেন নাই। আমার গনি নাম দিয়েছে আমার আল্লাহ। তাহলে এই গনি নাম কেন হলো বলবো? জানা আছেন আপনাদের? জানা নাই? জানা আছে। ওয়াজ তো ওই যে আগেই বলছি সবই আমাদের জানা আছে, কিন্তু মরিচা বড়া, আমি হলাম বালু। মনে আছে তো আপনাদের? এই বালি দিয়া ঘষা দিয়ে একটু স্মরণ করে দিতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাম হলো গনি। এই গনি নাম এমনি হয় নাই। আমার নবীর কাছে বাজান একজন গরিব মিসকিন মতো অসহায় একজন মানুষ এসে তার কাপড় এমন করে উঠায় পেটটা দেখা দিচ্ছেন, কয় নবীজি দেখেন। তার মানে ওর পেটের ভিতরে একটা পাথর বাঁধা, তার মানে পেটে কোনো খাবার নাই। আমার নবী তার জুব্বা উঠাইয়া নবীর পেটটা যখন দেখা দিলেন, দক্ষ করে দেখতে পাওয়া যায় নবীর পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহর বান্দা ডাকতে কই মাফ করে দেন, মাফ করে দেন, আপনার কাছে চাইবো না, বুঝবার পারছি আপনি আমার চাইতে বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাকতে বলতেছেন
আল্লাহর বান্দা দাঁড়াও, তুমি যখন সাহায্য চাইতে আসছো আলী রে, একটা কাগজের টুকরা নাও, কাগজের টুকরার ভিতরে একটু 2,000 টাকা লিখে দাও। 2,000 টাকা লিখিয়া আল্লাহর বান্দার হাতের মধ্যে দিয়ে কয় যাও, আমার সাহাবী আছে নাম হলো ওসমান, ওসমানের হাতে দিবা, ওসমান তোমারে 2,000 টাকা দিয়ে দিবে। ওই সময়ের 2,000 বর্তমানে কত হবে হিসাব করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা টাকা পায় তো খুশি, দৌড় মারছে ওসমানের বাড়িতে। যাওয়ার পরে দেখতেছে সন্ধ্যা সন্ধ্যা হওয়া হওয়া ভাব, একবার মাগরিবের টাইমের কাছাকাছি। এমন সময় ঘরের ভিতরে একটা বাতি জ্বালাইছে। কি জ্বালাইছে? বাতি না চেরাক বলেন আপনারা? চেরাক চেনেন তো? চেরাক যেইটা, বাতিও সেইটা। আগের জামানায় কিন্তু হেরিকেন দিয়ে আমরা পড়াশোনা করছি মাদ্রাসায়, হেফজখানায় যখন পড়ছি, দুইজন মিলে একটা হেরিকেন আমরা চিকনি পরিষ্কার করিয়া আসরের পরে এটা করা লাগছে। মাগরিবের পর মাঝখানে একটা হেরিকেন থাকছে, ওই পাশে একজন এই পাশে একজন, দেখতেও লাগছে অনেক সুন্দর। এমন করে আমরা পড়ছি। আর এখনকার ছাত্ররা পড়ে এত আরামে, এরপরেও ওদের নাকি ভাল লাগে না। আর আমাদের তো হার কিন্তু ছিলই ছিল, এর সঙ্গে পেটন তো মাশাআল্লাহ ছিল। এখনকার ছাত্ররা যে মজায় মজায় পড়ে, আরে খাওয়া দাওয়া ভালো, সবই ভালো। আর আমরা যে ডাল খাইছি, ওই ডাল দিয়ে পায়খানার রাস্তায় ব্যবহার করলেও ধরবে না। আর এগুলো যদি এখন আমাকে সলবলক দেওয়া হয়, ও বাড়ির যে পরের দিন ফোন দিবি, মা কি মরিয়া গেছি, খাওয়া যাবি না। রাগ করতেছে? আসলে আগে তো ছিল এরকম, কষ্টই ছিল। এখন তো মানুষের টাকা পয়সা আছে, অভাব নেই। আগে তো মানুষের অভাব ছিল। মুসলমান বন্ধুরা আমার, ওই যে চেরাগ বাতি জ্বালাইছে, বাতির যে সলতাটা আছে, ওই সলতাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে টান দেয়। আর ম্যানেজারকে ডাক দিয়ে কয়, আলো কি দেখা যায়? তার মানে হলো সলতা বেশি থাকলে আগুন বেশি দেখা যাবে, আর ও তখন কিন্তু কেরোসিনের তেল বেশি ফুরবে, এই জন্য নিচের দিক টানতিছে। আর ওই দরজার থেকে ওই ফকির চিন্তা করে আর বলে, সর্বনাশ, তেল বেশি ফুরবে, এই জন্যে সলতা যেইভাবে নিচের দিক টানে, এই লোক 2,000 টাকা দিবে কেমনে? চিন্তার বিষয় আছে না? যেই লোকটা এইভাবে সলতা টানতেছে, সে 2,000 টাকা দিবে কেমনে? নবীর কাছে চলে দিয়ে কয়, কার কাছে পাঠাইছেন? ও তো আমার চাইতে বড় কিপটা। নবীজি ডাক দিয়ে কয়, কার কথা বলো তো? বলে, আমি তার কথা বললাম। সব শোনার পরে নবী মুস্কি হাসি দিয়ে কয়, যাও, কাগজের টুকরা তার হাতেই দাও। আল্লাহর বান্দা বিরক্ত হয়ে গেছে। আমার ওসমানকে আস্তে করে যখন কাগজের টুকরা দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে আস্তে করে একটা চুমু দেয়, আস্তে করে গালে লাগায়, আস্তে করে কপালে লাগায়। এরপরে ডাক দিয়ে বলে, বলো বলো বলো, এই কাগজের টুকরা তোমারে কে দিয়েছে? আল্লাহর বান্দা বলে, নবী দিয়েছে। আবার ডাক দিয়ে কয়, কে দিয়েছে? কয়, নবী দিয়েছে। তৃতীয়বার আবার ডাক দিয়ে বলে, কে দিয়েছে? কয়, নবী দিয়েছে। চতুর্থবার আবার ডাক দিয়ে কয়, কে দিয়েছে? কয়, দিবেন না আগে বললেই হয়, এত বাহানা করা লাগবে কে? রাগ করে আল্লাহর বান্দা বের হয়ে চলে গেছে। আমার নবীর কাছে গিয়ে বলে, আগেই বলছিলাম লোকটা টাকা দিবে না। 2,000 টাকা তো দূরে থাক, 1 পয়সাও মানুষ দান করে না, সেখানে 2,000 টাকা কেমনে দেবে? আমার নবী সব শোনার পরে বলে, না না না, আমার ওসমান তো এমন করার কথা না, চলো চলো চলো, আমি ওসমানের বাড়ি যাব। এই কথা বলিয়া আল্লাহর নবী যখন ওসমানের বাড়ির দিকে রওনা দিবার নিছে, এমন সময় লক্ষ্য করে দেখতে পায় দূরের থেকে কে যেন আসতেছে, কে যেন আসতেছে। একদম নিকটবর্তী যখন আসলো, লক্ষ্য করে দেখতে পাওয়া গেল হযরত ওসমানকে দেখতে পাওয়া যায়। নবীজি রাগ করে ডাকতে বলে, ওসমান, এই লোকটার সঙ্গে তুমি এমন আচরণ কেন করছো রে ওসমান? বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি, আমি ওই লোকটার ভালোর জন্যই করছি। সুবহানাল্লাহ কোন? বলে, কেমনে লোকটার ভালোর জন্য করলা? বলে, আমি তো তারে জিজ্ঞেস করেছিলাম, আপনার নাম জিজ্ঞেস করেছি। একবার বলছে, 2বার বলছে, 3বার বলছে, চতুর্থবার আর বলে নাই। রাগ করে চলে আসছে। ওগো পয়গম্বর, আপনি শুনে নেন, 2,000 টাকা দেখে আমি চিন্তা করলাম, এই লোকটারে যদি 2,000 টাকা দেই, তাহলে কয়েকদিন পর টাকা ফুরে যাবে, আবার ওই লোকটা ভিক্ষা করা শুরু করবে। এই জন্য আমি চিন্তা করলাম তারে এমন দেওয়া দিব যাতে জীবনেও আর ভিক্ষা করা তার না লাগে। সুবহানাল্লাহ।
সুবহান। এই জন্য আমি তারে বলছি নাম বলো, আমার আপনার নাম বলছে 3 বার, এই জন্য 3 দুগুণে 2000, আর ওই কাগজের টুকরার ভিতরে লেখা আছে 2000, এই মোট 8000 টাকা আমি তার জন্য দান করে দিলাম। ওগো পয়গম্বর, আমি তো নিয়ত করেছিলাম আল্লাহর বান্দা যদি আপনার নাম 100 বার বলতো, ও যতবার বলতো ততবার শুনতাম, হিসাব করে করে প্রত্যেকটা নামের বিনিময়ে 2000 করে দিয়া আমি তারে টাকা দান করে দিতাম। চিল্লা বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, দান করার দায়িত্ব তো আমার মতো ওসমানের মধ্যেও দানের এত আগ্রহ, মানুষকে যেমন এমন করে দেওয়ার আগ্রহ, আমি আল্লাহ খুশি হইয়া ওসমানের নাম দিলাম ওসমান গনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখন বুঝে থাকলে বলেন, এই যে গনি নাম হলো দান করার কারণে না না করার কারণে? তার মানে বোঝা গেল মুসলমান, আবু বকরের নাম হলো সিদ্দিক, সত্যবাদী, ওমরের নাম হলো ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী, আর 3 নাম্বার হলো ওসমান হলো গনি। আমি আপনাদের সামনে একটু বুঝাবা বলবার চাই, আমরা খালি শুনবো না মানবো। কারা কারা মানবেন একটু হাত উঠায় দেখান তো দেখি। দেন কে উঠাইনি, যাই উঠাইনি হে ঘুম পাড়তেছে। হ্যাঁ নামাইতেন, বলবো না নামান, বলি নাই, হাত উঠা, টান টান করে উঠা। সাবজেক্ট আলোচনা করছি 3টা, একটা হলো সিদ্দিক, আর একটা হলো ফারুক, আর একটা কি গনি, একটা কি সিদ্দিক, একটা কি আর একটা ফারুক, আর একটা গনি। অনার্স কোর্স কয় বছরের? জোরে কয় না। 4 বছরের ক্লাস তো 3 বছর কি কমপ্লিট হয় না? 4 বছর লাগে, 4 বছর লাগে। অথচ আমি 1 ঘন্টার ভিতরে 3টা ক্লাস করে ফেলছি, আর একটা বাকি। এখন আপনাদের কাছ থেকে হাত উঠানো অবস্থায় অদানিবার চাই, শুধু শুনবো না মানবো? এবার হাত নামান। আচ্ছা বলেন তো, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে? পরীক্ষা, আপনাদেরকে একটু পরীক্ষা করব। এই সময় যদি কোনো ছাত্র বের হয়ে যায় তাহলে বুঝবো আসলে পরীক্ষায় ভয় পায়। কই যাও ভলেন্টিয়ার, এক নাই, এখন আবার 1 নাম্বার কে? সিদ্দিক আবু বকর সত্যবাদী। আমরাও আজকের থেকে সত্য বলবো না মিথ্যা বলবো? আর জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নাম্বার ফারুক, ফারুক হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরাও সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, হকের পথে থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার গনি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করে না দান না করে? হযরত আলী বলেন, ওগো পয়গম্বর, শুধু নরম দিয়া গরম দিয়া টাকা দিয়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাইতে গেলে বুদ্ধি লাগে। কি লাগে? নবীর যতগুলো সাহাবী ছিল তার মধ্যে আলীর মাথার বুদ্ধি কোনো অংশে কম নয়। কেমন ছিলেন? যে এই ফয়সালা আবু বকর পারেনি, হযরত আলী ফয়সালা করে দিয়েছেন। ওমর পারে নাই, হযরত আলী ফয়সালা করে দিয়েছেন। আমার নবীও বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আলী হলো দরওয়াজা। সেই আলী বলতেছেন, নবীজি চাবি আমাকেই দেন, আমি হাসান হুসাইনের বাবা, আমি হলাম ফাতেমার স্বামী, আপনার হলো জামাই, সব দিক দিয়ে বিবেচনা আমি পাবো। নবীজি বললেন, চাবি যার কাছে থাকবে সে মক্কায় থাকবে, আমি মদিনায় যাব। আবু বকর, ওমর, ওসমান, আলী একসঙ্গে বলে, হুজুর আপনি যেখানে আমরাও সেখানে। সুবহানাল্লাহ। তাহলে চাবি কার কাছে? দেখেন আল্লাহর নবী, আমি সংক্ষেপে 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী, ওই যে ওসমান ইবনে তালহা, যে আল্লাহর নবীকে বাইতুল্লাহ ঢুকতে দেয়নি, মনে আছে আপনাদের? প্রথমে বলছিলাম আল্লাহর নবী সেই ওসমান ইবনে তালহাকে বলে, তোমার মনের অবস্থা কি? কয়, হুজুর আমি আপনার সঙ্গে যে আচরণ করেছি আমি কি এখান থেকে মাপ পাবো কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যদি আমাকে 5টা ওয়াদা দাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, আমিও মাফ করব, তোমার জন্য বড় পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর কি? বলে, 1 নাম্বার তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। কারণ আখিরাতকে বিশ্বাস যার অন্তরের ভিতরে থাকবে তার দ্বারা গুনাহ হবে না।
3 নাম্বার ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, নবীজি আমি ওয়াদা করে যাচ্ছি, আমার যত সম্পদ আছে সব হিসাব নিকাশ করে আমি যাকাত দিব, আর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজের মাথা দিলেও দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তালহা এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসমান ইবনে তালহাকে আমার নবী ডাক দিয়ে বললেন, ওসমান আসো, আমি ইচ্ছা করলে তোমার প্রতিশোধ গ্রহণ করতে পারতাম, নিলাম না। যাও, এই বাইতুল্লাহর চাবি আমি নবী তোমার হাতে আবার পুনরায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তোমার হাতে চাবি থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের হাতে বাইতুল্লাহর চাবি থাকবে। আজও বাইতুল্লাহর চাবি ওই ওসমান ইবনে তালহার বংশধরদের হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝার জন্য বলতেছিলাম, তাহলে কয়টা আমল? 1, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপরে। 2, আখিরাতকে বিশ্বাস করতে হবে। 3, নামাজ পড়ার দরকার আছে না? নামাজের দরকার আছে কি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যাকাত প্রদান করতে হবে। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।